সুখবর যেন পিছু ছাড়ছে না টাইগার ক্রিকেটারদের। একের পর এক সিরিজ জয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবেও আইসিসি থেকে সুখবর পাচ্ছেন লিটন শান্তরা। এবার তেমনই এক খুশির খবর এলো ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রণ সংস্থা থেকে। সেরা ব্যাটারদের তালিকায় বিশাল লাভ দিয়েছেন টাইগার এই দুই তারকা। শুধু লিটন শান্তই না, সুখবর পেয়েছেন নাহিদ, মুস্তাফিজ, শরীফুলরাও আইসিসি থেকে। তবে টাইগার ক্রিকেটারদের জন্য কেমন সুখবর এলো সেটাই বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। মাঠের বাইরের নানা আলোচনায় এতদিন দেশের ক্রিকেট ছিল সরগরম, তবে মাঠের বাইরের সেই আলোচনা মোটেই প্রভাব ফেলতে পারেনি টাইগারদের পারফরমেন্সে। 22 গজে ঠিকই জবাব দিয়েছে লাল সবুজেরা, যার প্রমাণটা মিলেছে একের পর এক সিরিজ জয়ে। সেই সাথে আইসিসির দলীয় র্যাঙ্কিংয়েও ক্রমাগত উন্নতি হচ্ছে টাইগারদের, হোক সেটা টি20 কিংবা হোক সেটা ওয়ানডে। আইসিসি থেকে একের পর এক সুখবর পেয়েই চলেছে ফিল সিমন্সের শিষ্যরা। কদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটা নিজেদের নামে করে নিয়েছে মেহেদী মিরাজের দল। সাগরিকার পারে সিরিজের শেষ ম্যাচে লিটন ও শান্তর রেকর্ড জুটিতে ভর করে জয় নিশ্চিত করে লাল সবুজেরা, আর তাতেই ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার এই দুই তারকার। দুজনেই লাভ দিয়েছেন বেশ বড়সড়। তৃতীয় ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও নিজের ক্যারিয়ারের চতুর্থ শতক আদায় করে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তীব্র তাপদাহের মাঝেও ব্যাট হাতে খেলেছিলেন 105 রানের দুর্দান্ত এক ইনিংস, আর তাতেই র্যাঙ্কিংয়ে 11 ধাপ উন্নতি হয়েছে শান্তর। ইংল্যান্ডের জস বাটলার কিংবা বেন ডাকেরের মতো তারকা ব্যাটারদের পেছনে ফেলে শান্ত এখন উঠে এসেছেন 32 নম্বরে। 557 রেটিং পয়েন্ট নিয়ে ফাকার জামানের কাঁধে নিঃশ্বাস ফেলছেন শান্ত। এদিকে 15 ধাপ উন্নতি হয়েছে লিটন দাসের। 91 বলে 76 রান করা লিটন ছাড়িয়ে গেছেন লিয়াম লিভিংস্টন কিংবা ক্যামেরন গ্রিনের মতো তারকাদেরও। বর্তমানে র্যাঙ্কিংয়ে 65 নম্বরে রয়েছেন টাইগার এই উইকেট কিপার ব্যাটার। লিটন শান্তর যেখানে উন্নতি হয়েছে সেখানে অবনতি হয়েছে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসানদের। তামিমের অবনতি হয়েছে 3 ধাপ, সৌম্য নেমে গেছেন 2 ধাপ, আর সাইফের অবনতি হয়েছে 7 ধাপ। এছাড়া অপরিবর্তিত রয়েছে তাওহিদ হৃদয়ের র্যাঙ্কিং। বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন 26 নম্বরে রয়েছেন এই ডানহাতি ব্যাটার। এদিকে ব্যাটারদের উন্নতির ভিড়ে উন্নতি হয়েছে টাইগার বোলারদেরও। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে 11 ধাপ উন্নতি হয়েছে শরীফুল ইসলামের। তার রেটিং পয়েন্ট বর্তমানে 527। পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত ছন্দে থাকার ফসলটাই এবার হাতে নাতে পেলেন এই বাহাতি। উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানেরও। প্রথম 2 ম্যাচে ইনজুরির কারণে খেলার সুযোগ না পাওয়া মোস্তাফিজ শেষ ম্যাচে খেলতে নেমে তুলে নিয়েছেন ফাইফার, আর এই এক ফাইফারেই ফিজ লাভ মেরেছেন 14 ধাপ। আইসিসি র্যাঙ্কিং এ তার অবস্থান এখন 41 নম্বরে। এদিকে গতির ঝড় তোলা নাহিদ রানা প্রতিনিয়ত উন্নতি করে যাচ্ছেনই, এবারও তার ব্যতিক্রম হলো না। নাহিদ এবার লাফ মারলেন 16 ধাপ, ফলে নিজের ক্যারিয়ারের প্রথমবারের মতো সেরা 50-এর মধ্যে ঢুকে গেলেন নাহিদ। 481 রেটিং পয়েন্টটাও নাহিদের ক্যারিয়ারের সর্বোচ্চ। তবে এত সব ক্রিকেটারদের উন্নতির মাঝে অবনতি হয়েছে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের। 5 ধাপ নিচে নেমেছেন রিশাদ, আর তাসকিন নিচে নেমেছেন 3 ধাপ। যদিও বাংলাদেশের হয়ে ওয়ানডেতে র্যাঙ্কিং এর বিচারে সেরা বোলার মেহেদী হাসান মিরাজের অবস্থানে কোনো হেরফের হয়নি। যথারীতি 8 নম্বরেই আছেন মিরাজ। এমনকি অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও মিরাজের হয়েছে উন্নতি। রাশিদ খানকে টপকে যৌথভাবে এই তালিকার 3 নম্বরে আছেন ওয়ানডে দলের এই দলনেতা।